বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও আরম্ভ করছি। এই দেখে এখানে বরবটি গাছগুলো অনেকগুলো হয়েছে, কিন্তু একটার মধ্যে তো আমি অনেকগুলো বীজ ফেলেছিলাম, তো সবগুলো তো একটার মধ্যে হবে না। একটা একটা করে তুলে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে বসিয়ে দাও। আরেকটা এই যে গামলি তৈরি করেছি, এই যে একটা গামলি একটা তৈরি করেছি। এখন ভাবছি এর মধ্যে মাটি টাটি দিয়ে আজকে 4-5 দিন হলো ভরে সব একটু একটু করে হালকা করে এমনি গোবর সার, ভার্মি কম্পোস্ট এইগুলো দিয়ে তৈরি করেছি। করার পরে গাছগুলো ভাবছি এখানে বসিয়ে দিই। হ্যাঁ, গাছগুলো দেখি 3টে গাছ আছে, দেখি আমি এগুলো বসাই। এই যে 3টে বরবটি গাছগুলো বসালাম, আর একটা দেখছি উচ্ছে গাছ হয়েছে, তো ভাবছি উচ্ছে গাছের চারাটাও বসিয়ে দিই। এই জায়গাটার মধ্যে একটার মধ্যেই একটু দূরত্ব দিয়ে 4টে বসিয়ে রাখছি। আর কী করবো, হালকা করে একটুখানি বেশি মাটিটা ভেজাই আছে, কারণ আমি রোজ একটু একটু করে জল দিতাম। তো মোটামুটি মাটিটা ভেজাই আছে এর মধ্যে। এই যে উচ্ছে গাছটাও ভাবছি বসিয়ে দিই, বসাচ্ছি। বসানোর পরে তারপরে হালকা করে না হয় জল দিয়ে, এখন মাটিগুলো ভালো ঝুরঝুরে মাটি আছে, অসুবিধা নেই, মাটিগুলো বেশ ঝুরঝুরে আছে। এর মধ্যে করে বসিয়ে দিলাম। দেখেন এর মধ্যে কতগুলো গাছ। হ্যাঁ, সবগুলো গাছ তো আর একবারে হয় না। এর মধ্যেও আমি তাই এই ধুদুল গাছ, একটা লাউ গাছ, আর একটা ঝিঙে গাছ, এই গাছটাই আছে, বেশি নেই। আর ছোটো দু একটা আছে, কি জানি না, বড় হলে অসুবিধা হলে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এখানেও তাই একটা কুমড়ো গাছ হয়েছে, আর একটা দুটো ঝিঙে গাছ। হ্যাঁ, আর এই ছোট্ট গাছটা তো ওঠেই নি। আর এখানেও খুব আলগা আলগা করে দিলাম, তাও কিন্তু ছোটো ছোটো এখনও অনেক বীজ আছে। দেখুন, অনেকগুলো বীজ ছোটো ছোটো দেখা যাচ্ছে। এই বীজগুলো ভাবছি আস্তে আস্তে করে তুলে দেবো, কিন্তু এখন একটু মাটি দিতে হবে। মাটি না দিলে হবে না, কেন আমি গাছটা যে বার করে এলাম, মাটিটা নিশ্চয়ই একটু নড়ে চড়ে গেছে। তারপরে একটুখানি মাটিটা দিয়ে চেপে দিয়ে তারপরে না হয় একটুখানি জল দিয়ে দেবো, হালকা করে একটু জল দিয়ে দেবো, তাহলে গাছপালা নিশ্চয়ই ভালোই থাকবে। কী করি, গাছগুলো এত কষ্ট করে হয়েছে, এটাই আমার ভাগ্য। একে তো হতে চায় না, খুব কষ্ট কষ্ট হয়। আর এখন যা একটু একটু শীত হচ্ছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, সকালে কুয়াশা, মোটামুটি গাছপালাগুলো হবেই। তো থাক, এইভাবেই করে যাতে হয়ে যায়, এটাই চাই। এই জন্য করে রাখছি, জায়গায় রাখলাম যাতে এদিকটা খুব একটা রোদও পড়ে না, বেশ ছাঁ হয়ে থাকে। সারাদিন মোটামুটি বেশি রোদ পড়েই না, আর এখন তো রোদটা খুব একটা কড়া হচ্ছে না। তাই বললাম এই জায়গাটা রাখি, যেটা খুব একটা একদম রোদেরও দরকার নেই, আর একটুখানি জল ছিটা দিচ্ছি, কারণ মাটিটা মোটামুটি ভেজাই আছে, আর লাগবে না। এই গাছগুলো লাগালাম, হয়ে গেলে